আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমডি মাহবুবুল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব একটি বিষয়, যে বিষয়টি আমাদের একান্তই জানা প্রয়োজন। সে বিষয়টি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আমরা অনেকেরই ধারণা আছে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে, তবে অনেকেই এটা জানি না যে নেটওয়ার্ক মার্কেটিং করা কি আমাদের জন্য জরুরি কি না বা প্রয়োজন কি না, এটা আমরা অনেকেই জানি না। তো এই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে মানে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যদি আপনার মধ্যে যদি জানা থাকে, তাহলে আপনি চিন্তা করতে পারবেন বা আপনি ভাবতে পারবেন যে আদৌ কি নেটওয়ার্ক মার্কেটিং আমাদের করা প্রয়োজন আছে কিনা। তো আজকের বিষয়টি হচ্ছে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং, কেন এই নেটওয়ার্ক মার্কেটিং বা এই নেটওয়ার্ক মার্কেটিং আমরা করতে পারবো কিনা। তো আমি এই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে যদি কিছু কথা বলি, তার মধ্যে আমি আপনাদের কাছে 10টা পয়েন্ট নিয়ে কথা বলবো। যে 10টা পয়েন্ট আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন বা জানতে পারেন, তাহলে আপনি নিজে বুঝে ফেলবেন যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং আমাদের করা দরকার। এখন সর্বপ্রথম যদি আমি বলি নেটওয়ার্ক মার্কেটিং আমরা কেন করব, তার প্রথম যেই স্টেপসটা আছে বা প্রথম যেই নাম্বারটা আছে, সেটা হচ্ছে স্বল্প পুঁজিতে ব্যবসা করার সুযোগ। সব থেকে বড় কথা হচ্ছে আমরা সকলেই চাই ব্যবসায়ী হতে। আর আজ পর্যন্ত যারাই নিজেকে প্রতিষ্ঠিত বলে দাবি করেছে, তারা প্রত্যেকজন অ্যাজ এ বিজনেসম্যান ছাড়া কেউ আজ পর্যন্ত বলতে পারেনি যে আমি প্রতিষ্ঠিত বা আমি সাকসেসফুল পারসন। এই কথাটা কিন্তু শুধুমাত্র বিজনেসম্যান পারসন যারা, তারাই কিন্তু বলতে পেরেছে, আদারওয়াইজ কেউ বলতে পারেনি। এই কারণে স্বল্প পুঁজিতে ব্যবসা করার সুযোগ একমাত্র নেটওয়ার্কিং কোম্পানিগুলাই দিয়ে থাকে। আদারওয়াইজ কেউ কিন্তু আপনাকে স্বল্প পুঁজিতে ব্যবসা করার সুযোগটা কেউ দিচ্ছে না। কিভাবে? প্রশ্ন। ধরেন সে ফর এক্সাম্পল, যে কোনো একটা কোম্পানির সাথে আপনি বিজনেস করছেন, সে কিন্তু আপনার কাছে সর্বপ্রথম একটা ডিড করবে, ডকুমেন্ট করবে, ইউজ বড় একটা অ্যামাউন্টের কথা বলবে, যে অ্যামাউন্টটা তাদের কাছে মানে দিতে হবে, জমা থাকতে হবে। দেন আপনি একটা কোম্পানির একটা লিজ নিতে পারবেন বা কোম্পানির প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি সেই কোম্পানির কোনো কিছুই পাচ্ছেন না। বাট একমাত্র নেটওয়ার্ক কোম্পানি, যে কোম্পানিটার মধ্যে জাস্ট আপনি নিজে শো হবেন, তার প্রোডাক্টটা আপনি নেবেন, আরেকটা মানুষকে দিবেন, তার মধ্যেই আপনার বিজনেসটা হয়ে গেল। মানে স্বল্প পুঁজিতে বিজনেস করা যেটাকে আমরা বলি, এই স্বল্প পুঁজির বিজনেস করার সুবিধা একমাত্র নেটওয়ার্কিং কোম্পানিগুলোতেই আছে। নাম্বার 2, সময়কে ব্যবহার করা। এখানে যদি আমরা কথা বলি সময়কে ব্যবহার করা কথা কেন বলা হয়েছে, আমরা নিজেরা কিন্তু জানি যে আপনি কতটুকু শ্রম দিতে পারছেন, ততটুকু শ্রমের উপরে আপনার ইনকামটা বরাদ্দ করা হবে। তার মানে আপনার শ্রমের মূল্যটা আপনি নিজে নির্ধারণ করতে পারেন যে আমি কতটুকু শ্রম দিব আর কতটুকু শ্রমে আমি কতটুকু ইনকাম করতে পারি। এই জন্য আপনি ধরেন যে কোনো একটা জব করছেন বা যে কোনো একটা ওয়ার্কিং সেক্টরে আছেন, বাট সেই ওয়ার্কিং সেক্টরে একটা টাইম আছে, সেই টাইমটা শেষ হওয়ার পরে আপনি কিন্তু চাইলেই আপনার যে বাকি যে সময়টুকু আছে, অল্প কিছু হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা বা হোক না 3 আওয়ার্স, এই সময়টা কিন্তু আপনি চাইলে অযথা সময় নষ্ট না করে আপনি এই নেটওয়ার্কিং কোম্পানির যে কোনো একটা বিষয় নিয়ে আপনি কিন্তু একজনের সাথে কথোপকথন করতে পারেন। এজ এ আপনার সময়টা একটা জায়গায় ব্যবহার করা হচ্ছে। আর যখন আপনি একটা মানুষকে আপনার কোম্পানিটা সম্পর্কে, আপনি যে বিজনেসটা করছেন নেটওয়ার্কিং কোম্পানির সাথে, সেই কোম্পানির রিলেটেড যদি আপনি একজন ব্যক্তির সাথে কথা বলেন, তাহলে সেই ব্যক্তিটা যদি ইন্টারেস্টেড ফিল করে, তাহলে কিন্তু সেও আপনার সাথে জড়িত হয়ে যাচ্ছে। তখন আপনার সময়টা কিন্তু ব্যবহার করার মতো হচ্ছে, কারণ আপনি আরেকটা ব্যক্তিকে তাকে বুঝাতে সক্ষম হয়েছেন। নাম্বার 3, নিজের উপস্থিতি না থাকা সত্ত্বেও আয়ের পথ প্রশস্ত হওয়া। কিভাবে? আপনি এমন একটা কোম্পানির সাথে আছেন যে কোম্পানিতে আপনি ইউজ বড় একটা টিম বিল্ড আপ করে ফেলেছেন, অনেকগুলা মানুষ আপনার সাথে একত্রিত কাজ করছে, বাট আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন বা হঠাৎ করে আপনি কোথাও একটা ট্যুরে গেলেন, হোক 1 মান্থ হোক 2 মান্থ, বা অনেক বড় একটা ট্যুরে গেছেন, যে ট্যুরে আসতে 1-2 মাস সময়ের প্রয়োজন। কিন্তু এইখানে আপনি যদি নাও থাকেন, উপস্থিত নাও থাকেন, আপনার যে টিম, সেই টিম কিন্তু আপনার ইনকাম দিয়েই যাচ্ছে, কারণ তারা কাজ করছে। একমাত্র নেটওয়ার্কিং কোম্পানি আছে যে কোম্পানিতে আপনি একবার আপনার অবস্থান ক্রিয়েট করে ফেলতে পারলে সেকেন্ড টাইম আপনার ইনকাম বন্ধ কখনোই হবে না। মানে আপনার টিম যতই কাজ করবে, আপনার কাছে সেই ইনকাম আসতেই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এই 3 নাম্বার পয়েন্টটাও নেটওয়ার্কিং কোম্পানিতে কাজ করার একটা বিশেষ পয়েন্ট,
যে আমি উপস্থিত না থাকলেও আমার ইনকাম কখনো বন্ধ হবে না, ইনকাম প্রশস্তই হতে থাকবে। নাম্বার 4, অনেককে আয়ের পথ দেখানো। সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যদি একটা কোম্পানিতে জব করেন, সেখানে যদি এমপ্লয়ের প্রয়োজন পড়ে, তাহলে হয়তো বা আপনি সাজেস্ট করতে পারেন যে আমার একটা ভাই আছে, আমার ভাইটাকে নিতে পারেন, বা আমার একটা আত্মীয় আছে, আমার আত্মীয়টাকে নিতে পারেন। তখন তারা চিন্তা করে তার কোয়ালিফিকেশন কতটুকু আছে, তার এক্সপিরিয়েন্স কতটুকু আছে, সে কতটুকু কাজ করতে পারবে। এই সকল কিছু অবজার্ভ করার পরেই আপনাকে বলে যে ঠিক আছে, তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাঠিয়ে দেন। দেন তাকে 3 মাস অবজার্ভ করব, এরপরে কনফার্মেশন লেটার দিয়ে তাকে আমরা আমাদের কোম্পানিতে পার্মানেন্ট করে নিব। একমাত্র নেটওয়ার্কিং কোম্পানি আছে যে কোম্পানিটার মধ্যে আপনি চাইলেই যে কোনো ব্যক্তিকে আপনি আয়ের পথ দেখিয়ে দিতে পারেন যে এইভাবে তুমি আয় করো, তোমার জন্য আয় রেডি আছে, জাস্ট তুমি কাজ করে সে আয়টা নাও। আর সেটার জন্য তোমার ফুল টাইম প্রয়োজন নেই, জাস্ট তুমি একটা টাইম সিলেক্ট করো যে টাইমটায় তুমি কাজ করবে, দেন সে কাজ করবে, এখান থেকে আয় পেয়ে যাচ্ছে। তার মানে আপনি একজন ব্যক্তি যে অসংখ্য ব্যক্তিকে আয়ের পথ দেখিয়ে দিতে পারে। তাই নেটওয়ার্ক মার্কেটিং করার অন্যতম একটি কারণ হচ্ছে অনেক ব্যক্তিদের আপনি আয় করার সুযোগ করে দিতে পারেন। নাম্বার 5, অপরকে জয় করেই নিজে জয় হতে হবে। এটা কেমন? দেখুন, আপনি যখন একজনকে আয়ের পথ দেখিয়ে দিচ্ছেন, তার মানে আপনি শেষ নয়, তাকে আয়ের পথ দেখিয়ে দিয়ে আপনি সরে যাবেন তা কিন্তু নয়। তাকে আয় করার সুযোগটা আপনারই ক্রিয়েট করে দিতে হবে, কারণ সে যত আয় করবে আপনি তত বড় হতে পারবেন, সে যত আয় করবে তত আপনি বড় হতে পারবেন। তার মানে তাকে যদি আপনি জয় করতে পারেন, তাকে যদি আপনি স্টেপটা ফলো করাতে পারেন, তাকে যদি ইনকাম করাতে পারেন, তাহলে আপনার ইনকাম অনায়াসে কিন্তু হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে যে কখনোই আমি যাকে এনেছি তাকে আয় না করিয়ে আমি সবসময় সাকসেস হয়ে যাব, আমি জয় হয়ে যাব, নো। তার মানে আপনি যে জয় হতে চান, আপনি যে সাকসেস হতে চান, তার কারণে আরেকজনকে, আপনি যাকে এনেছিলেন তাকে সাকসেস করতে হবে। এই নেটওয়ার্কিং কোম্পানি একমাত্র কোম্পানি যে কোম্পানিতে নিজে জয়ী হওয়ার জন্য, নিজে সফল হওয়ার জন্য সে যাদেরকে এনেছিল তাদেরকে সফল করাতে হয়, আর তখন নিজে অটোমেটিক সফল হয়ে যেতে পারে। নাম্বার 6, উচ্চমানের দ্রব্য ব্যবহার করা। একমাত্র নেটওয়ার্কিং কোম্পানি আছে যেটাকে আমরা বলা হয় ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। মানে আপনি কোম্পানি থেকে সোজা আপনার কাছে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, কোনো ভায়া নাই, কোনো শপ নাই, কোনো কিছু নাই, সোজা আপনার কাছে। তার মানে এই কোম্পানিগুলো চেষ্টা করে সবসময় ভালো প্রোডাক্টগুলো দেওয়ার জন্য, এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো দেওয়ার জন্য, যতটা ভালোভাবে উন্নত মানের মেটেরিয়াল দিয়ে তৈরি করার জন্য তারা চেষ্টা করে, কারণ যেন প্রত্যেকটা কাস্টমার বা প্রত্যেকটা এমপ্লয়ি যারা এই নেটওয়ার্কিং কোম্পানিতে কাজ করে তারা যেন ভালো প্রোডাক্টটা ইউজ করতে পারে। আমরা বাজারে অনেক ধরনের প্রোডাক্ট দেখি, যদি আমি একটা উদাহরণ দিই তাহলে এটা বলতে পারি, যদি আমরা বলি যে এটা এক্স এর প্রোডাক্ট আর এটা ওয়াই এর প্রোডাক্ট, আমরা মনে করি যে এটা এক্স এর প্রোডাক্ট, মনে ভালো না, এটা ওয়াই এর প্রোডাক্ট, ওয়াও ওয়ান্ডারফুল। কেন? এটার কারণ একটাই যে আমরা ওই কোম্পানিটাকে ট্রাস্ট করি, যে ওই কোম্পানিটা সবসময় ভালো প্রোডাক্টটাই আমাদের কাছে প্রেজেন্ট করে থাকে। ঠিক তেমনি নেটওয়ার্কিং কোম্পানি ঠিক তেমনি তারা সবসময় চেষ্টা করে যে কিভাবে আমার কাস্টমারদের কাছে ভালো প্রোডাক্টটা দিতে পারি। তাই একমাত্র যারা ভালো দ্রব্য, মানে দামি দ্রব্য বা ভালো দ্রব্য ইউজ করতে চায়, তারা কোনো না কোনোভাবে নেটওয়ার্কিং কোম্পানির সাথে জড়িত হয়ে পড়ে, কারণ তাদের প্রোডাক্টগুলো ইউজ করার পরে তারা খুবই ভালো ফিল করে, যে কারণে সেও ওই কোম্পানিটার সাথে জড়িত হয়ে যায়। নাম্বার 7, সম্মানিত করা এবং সম্মানিত হওয়া। যখন আপনি একটা নেটওয়ার্কিং কোম্পানির সাথে থাকবেন, যদি এখানে একটা উদাহরণ দেই, এমন অসংখ্য লোক আছে দেখবেন যারা প্রচন্ড, তাদের বর্তমান সময়ে তারা অনেক সম্মানী ব্যক্তি, অনেক ভালো কিছু করছে, অনেক ভালো অবস্থানে আছে, তারপরেও তারা নেটওয়ার্কিং এর সাথে জড়িত হয়। তার একটাই কারণ হচ্ছে নেটওয়ার্কিং কোম্পানির সাথে আপনি জড়িত হওয়ার কারণে প্রচন্ড মানুষ আপনার মাঝে থাকবে যারা আপনাকে অসংখ্য সম্মান দিবে, ইভেন আপনিও তাদেরকে সম্মান দিবেন। আপনি যেমনটা সম্মান পাবেন ঠিক তেমনি আপনি আরেকজনকে সম্মান দিবেন,
তবে এখানে নেটওয়ার্কিং কোম্পানিতে আপনি প্রথমে সম্মান দিতে হবে, দেন আপনি সম্মান পাওয়া শুরু করবেন। দেখুন এখানে যদি একটা কথা বলি, আপনি যে ব্যক্তিটাকে নেটওয়ার্কিং কোম্পানিতে এনেছেন সেই ব্যক্তিটা যখন এখানে সফল হবে তখন সে আপনাকে ছাড়া কোনো কথাই বলবে না। যদি এখানে আরেকটা উদাহরণ দিই, একটা কোম্পানিতে আপনি জব করছেন, সেই কোম্পানিটা যত খারাপই হোক আপনাকে প্রতিদিন যদি 1000 বকাও দেয়, আপনি কিন্তু দিন শেষে তাকে গালি দিতে পারেন না। তার মানে আপনি যদি এই কোম্পানি থেকে যদি আপনাকে বের করে দেওয়া হয়, টার্মিনেট করা হয়, তাহলে কিন্তু আপনি এই কোম্পানিটার মধ্যে আর আসতে পারছেন না, আপনার ইনকাম আর হচ্ছে না। বাট একমাত্র নেটওয়ার্কিং কোম্পানি, যে কোম্পানিতে আপনি একবার জড়িত হয়ে গেলে আপনাকে বের করার কোনো রাস্তা নাই। আপনি একবার আপনার প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে ফেললে আপনাকে কেউ বের করতে পারবে না। শুধুমাত্র আপনার মেধা ইউজ করে আপনি সবাইকে সম্মান দেন, দেখবেন সবাই আপনাকে সম্মান দিবে। কারণ হচ্ছে আপনি তাদেরকে ইনকাম সোর্স, আয়ের পথ, ব্যবসার পথ, সকল কিছু আপনি তাদেরকে দেখিয়েছেন। এই কারণে তারা আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। নাম্বার 8, ভালো বন্ধু পাওয়া। ভালো বন্ধু পাওয়া বলতে এই একমাত্র নেটওয়ার্কিং কোম্পানি আছে যে কোম্পানিতে আপনি অসংখ্য ভালো বন্ধু পাবেন। তার কারণ হচ্ছে আপনি যেই প্ল্যাটফর্মে আর্নিং করছেন সেই ব্যক্তিটাও ওই প্ল্যাটফর্মে আর্নিং করছে। ভালো খারাপ, ভালো সময় খারাপ সময়, প্রত্যেকটা সময়ে সে আপনার পাশে থাকবে, আপনি তার পাশে থাকবেন। আর বাহ্যিক জীবনে যদি আমরা দেখি, আপনি যখন পতন সৃষ্টি হয়ে যায়, যখন একজন মানুষকে আপনি চা খাওয়াতে পারছেন না বা তাকে একটা কিছু খাওয়াতে পারছেন না, তার সাথে ঘুরতে যেতে পারছেন না, তখন কিন্তু আস্তে আস্তে সে কিন্তু আপনার কাছ থেকে সরেই যাচ্ছে। দিন দিন কিন্তু সে পিছ পাই দিচ্ছে। যখন আপনার মোড় আবার ঘুরে আসতেছে, আপনি আবার ঠিক জায়গায় চলে আসতেছেন, ঠিক তখন সে আবার আপনার কাছে আসতেছে। সে কি প্রকৃত বন্ধু হয়ে গেল? নো। ঠিক একমাত্র নেটওয়ার্কিং কোম্পানি আছে যে কোম্পানিতে আপনি কাজ করলে অসংখ্য ভালো বন্ধু পাবেন, যারা আপনার ভালো সময়ে পাশে থাকবে, যারা আপনার খারাপ সময়ে পাশে থাকবে, যারা আপনাকে সাপোর্ট দিবে, ইভেন যাদেরকে আপনি সাপোর্ট দিবেন। একমাত্র নেটওয়ার্কিং কোম্পানি, যে কোম্পানিতে আপনার ভালো বন্ধু পাওয়ার সুযোগ রয়েছে। নাম্বার 9, প্রচুর আয়ের সুযোগ ও অবসরকালীন সময়ে উপভোগ করা। সব থেকে বড় কথা হচ্ছে নেটওয়ার্কিং কোম্পানির সাথে যদি আপনি অন্য আদার্স কোম্পানির সাথে যদি আপনি তাল মিলান, তাহলে ভুল ধারণা করব আমরা সকলে। তার কারণ হচ্ছে একমাত্র নেটওয়ার্কিং কোম্পানি আছে যে কোম্পানিতে আপনি শুধুমাত্র কাজ করে আপনার প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে ফেললেই হলো। আপনি যতই অপশন নেন, যত বয়সী হোক না কেন আপনার ইনকাম কিন্তু কখনো বন্ধ হবে না। কিন্তু আপনি একটা জব করছেন, আপনার যখন বয়স 45 বা 55 হয়ে গেছে, যখন আপনার রিটায়ার্ড হয়ে যাবেন, ঠিক তখন কিন্তু আপনাকে একটা পেনশন দেওয়ার পরে আর কোনোভাবেই আপনার সাথে যোগাযোগ রাখছে না বা আপনাকে আর কোনো কিছুই দিচ্ছে না। একমাত্র নেটওয়ার্কিং কোম্পানি, আপনি যখন প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে ফেলবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার ফ্যামিলিতে আপনার ওই অবস্থান থেকে টাকা ঢুকতে থাকবে। ইভেন আপনি কোনো কাজ করতে পারছেন না, আপনার অর্গান কাজ করছে না, আপনার শরীর কাজ করছে না, আপনি চলাফেরা করতে পারছেন না, আপনি কারোর সাথে কথাও বলতে পারছেন না, অথচ আপনি একটা টিম তৈরি করে ফেলেছেন। ওই টিমটা যে পরিমাণ কাজ করছে, সেই কাজের একটা অংশ কিন্তু আপনার কাছে চলে আসছে। তার মানে নেটওয়ার্ক মার্কেটিং করার অন্যতম আরেকটি কারণ হচ্ছে প্রচুর আয় করতে পারবেন এবং আপনি অবসরকালীন সময়েও আপনি সেই আয়ের উপভোগটা করতে পারবেন। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে 10 নাম্বার, বিদেশ যাত্রা। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বাইরে যেতে চায়, বিদেশে ট্যুর করতে চায়, কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়ার কারণে আমরা ট্যুর করতে পারি না। অর্থনৈতিকভাবে আমরা কোনো জায়গায় যেতে পারি না, আমাদের পিছু টান রয়ে যায়। একমাত্র নেটওয়ার্কিং কোম্পানি আছে যে কোম্পানিটা আপনাকে অসংখ্য অফার প্রমোট করবে, যে এই কাজটুকু যদি আমরা করতে পারি তাহলে মালয়েশিয়া ট্যুর, এই কাজটুকু যদি আমরা করতে পারি ব্যাংকক ট্যুর, এই কাজটুকু যদি আমরা করতে পারি অস্ট্রেলিয়াতে ট্যুর। মানে একমাত্র নেটওয়ার্কিং কোম্পানি এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে শুধু আপনি যদি তাদের অফারগুলো অ্যাকসেপ্ট করতে পারেন তাহলেই হয়ে গেল, আপনি অসংখ্য দেশে ট্যুর করতে পারছেন। কিন্তু আমরা এই টাকার জন্য আমরা কিন্তু ট্যুর করতে পারছি না। কিন্তু আপনি যে ইনকামটা করছেন, সেই ইনকামের টাকা দিয়ে সে কিন্তু আপনাকে ট্যুরে পাঠাচ্ছে না, আপনার ইনকাম আপনারই থেকে যাবে। বাট এক্সট্রা আপনাকে এটা দিচ্ছে, যদি আপনি এই টার্গেটটা অ্যাচিভ করতে পারেন বা এই অফারটা যদি আপনি অ্যাচিভ করতে পারেন, তাহলে আপনি এই ট্যুরটা পেয়ে যাচ্ছেন। ঠিক তেমনি প্রত্যেকটা মানুষ যদি নেটওয়ার্কিং কোম্পানিতে যদি আমরা কাজ করতে পারি, তাহলে এই সুযোগগুলো আমাদের কাছে সব থেকে বেশি। আর নেটওয়ার্কিং কোম্পানিতে কাজ করার জন্য আপনাকে ফুল টাইম দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট সারাদিনের একটা সময় আপনি সিলেক্ট করেন,
যে আমি 1 ঘন্টা সময় দিব বা 2 ঘন্টা সময় দিব, এই 2 ঘন্টায় আমি আমার যে টার্গেটিং কাজটা আছে, আমি নিজের ব্যক্তিগতভাবে যত দ্রুত সফল হতে পারি, আমি কত দ্রুত সফল হব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তার কারণ আপনি কতটুকু কাজ করবেন সেটা আপনি নিজে মেনশন করতে পারবেন। সো এখন কথা হচ্ছে যে আপনি যদি দ্রুত সাকসেস হতে চান, আপনি একটু বেশি সময় কাজ করবেন। যদি লেজি আপনার সাকসেস হতে চান, তাহলে আপনি একটু ধীরে ধীরে কাজ করবেন। বাট এখানে নেটওয়ার্কিং কোম্পানিতে আপনি যত কাজ করবেন তত আপনার ইনকাম। বিকজ এই নেটওয়ার্কিং মার্কেটিং নিয়ে আজকে 10টি স্টেপ নিয়ে কথা বলেছি, যে 10টি কারণ আপনাদেরকে দেখালাম যে নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত হওয়া আমাদের একান্ত প্রয়োজন, দরকার। এখন আপনারা বিবেচনা করতে পারেন, এই 10টা কারণ যদি আপনারা যদি একবার ভালোভাবে যদি ব্রেন্ডে পুশ করতে পারেন, ব্রেন্ডে যদি নিতে পারেন, তাহলে আপনিও, আমি আপনাকে বলতে পারি যে আপনিও নেটওয়ার্কিং কোম্পানির সাথে জড়িত হওয়ার জন্য প্রস্তুত। আপনি নেটওয়ার্কিং কোম্পানির সাথে কাজ করার জন্য আপনি প্রস্তুত। আর আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে যেই কোম্পানিতেই আছেন, যেই প্ল্যাটফর্মে আছেন, যেই ওয়ার্কিংই আপনি করছেন না কেন, আপনি যে কোনো একটা নেটওয়ার্কিং কোম্পানির সাথে জড়িত হয়ে থাকেন। আজকে আপনার সফলতা না আসুক, 1 বছর পর আপনার সফলতা আসবে, 1 বছর পর না আসুক, 2 বছর পর আপনার সফলতা আসবে, বাট এক সময় না এক সময় আপনার সফলতা নিশ্চিত। কিন্তু আপনার একটা ভালো কোম্পানি, ভালো একটা জায়গা সিলেক্ট করে সেই কোম্পানির সাথে আপনার জড়িত হতে হবে। আপনি শুধু জড়িত হন, বাকি কাজটুকু আপনি সবার সাথে যখন একসাথে থাকবেন, তখন অটোমেটিক আপনার কাজ করার চাহিদা জন্মিয়ে যাবে, তখন আপনি অসংখ্য কাজ করতে পারবেন। তো আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানলাম সেটা হচ্ছে কেন নেটওয়ার্কিং, আমরা কেন নেটওয়ার্কিং করব। তো আশা করি আপনারা কেন নেটওয়ার্কিং করবেন এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই বলবো যে আপনারা নেটওয়ার্কিং মার্কেটিং এর সাথে জড়িত হবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটা নেটওয়ার্কিং কোম্পানির সাথে আছি, সো এই কারণে আমি আপনাদেরকে এই জিনিসগুলো জানানো দরকার ছিল মনে করেছি, তাই আপনাদেরকে জানালাম। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, বা নেটওয়ার্কিং সম্পর্কে কোনো কিছু যদি আমার কাছ থেকে জানতে ইচ্ছে হয়, তাহলে যে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমার নাম্বার নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে আপনার। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।